জঙ্গলের এক পাশে বড় একটা গাছের নিচে বাঘ বিশ্রাম নিচ্ছিল। শিয়াল এসে হুড়মুড় করে ঢুকে পড়ল। বাঘ মামা, ভয়ঙ্কর খবর। জঙ্গলে সবাই বলছে তুমি আগের মতো শক্তিশালী নেই। এমনকি একটা ছোট্ট শেয়ালও তোমাকে কুস্তিতে হারিয়ে দিতে পারে। কি? কার এত সাহস যে এমন কথা বলেছে? ওহো, আমি নাম বলবো না, তবে সবাই বলছে তুমি যদি শক্তিশালী হও তাহলে একটা কুস্তির আয়োজন করো। ঠিক আছে, আমি জঙ্গলের সবার সামনে প্রমাণ করব যে আমি এখনো সবচেয়ে শক্তিশালী। বাঘ গর্জন করলে সারা জঙ্গলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। বাদর, গরু, খরগোশ, মুরগি সবাই একত্রিত হয়। শিয়ালের মুখে বিজয়ের হাসি। বাদর রেফারির দায়িত্ব নেয়। গরু তৈরি করে কুস্তির মাঠ। জঙ্গলের প্রাণীরা খুশিতে নাচছে। শোনো শোনো শোনো, জঙ্গলের ইতিহাসে প্রথমবার আয়োজিত হতে চলেছে বাঘ বনাম শেয়াল এক বিশাল কুস্তি প্রতিযোগিতা। সবার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিয়াল লুকিয়ে হাসে, কারণ তার কাছে একটা বুদ্ধি আছে। শিয়াল কি সত্যি বাঘকে হারাতে পারবে? শেয়াল চালাক, কিন্তু বাঘ তো ভয়ঙ্কর শক্তিশালী। দেখা যাক এই লড়াই কতটা জমে। শিয়াল বাঘের কাছে গিয়ে বলে, মামা, আমি তো ছোট, তাই কিছু নিয়ম ঠিক করতে হবে। বল, কি নিয়ম? কুস্তি হবে 3 রাউন্ডে, আর আমরা মঞ্চের বাইরে যেতে পারবো না। হা 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 হা, তোর যা ইচ্ছে তাই কর, শেষ পর্যন্ত আমি জিতব। শিয়ালের মুখে এক রহস্যময় হাসি। মাঠের চারপাশে প্রাণীদের চিৎকার শোনা যাচ্ছে। বাদর বাঁশি বাজিয়ে কুস্তির শুরুর ঘোষণা করলো। প্রস্তুত, 3, 2, 1, শুরু। বাঘ গর্জন করে শিয়ালের দিকে ঝাঁপিয়ে পড়ে। শিয়াল চটপট পাশ কাটিয়ে যায়। বাহ, শিয়াল কত দ্রুত! বাঘ বারবার আক্রমণ করে, কিন্তু শিয়াল স্লিপ দিয়ে বাঁচে। প্রথম রাউন্ড কেউ হার মানে না। প্রথম রাউন্ড ড্র, দ্বিতীয় রাউন্ড শুরু। এবার শিয়াল কৌশল নেয়। সে মাটিতে এক গাদা পাতা ফেলে দেয়। বাঘ দৌড়াতে গিয়ে পিছলে পড়ে যায়। হা 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 হা, বাঘ নিজেই পড়ে গেল। দ্বিতীয় রাউন্ড শেয়ালের। বাঘ রেগে যায়। এবার সে শিয়ালকে ধরে আছাড় মারে। শিয়াল ব্যথা পেলেও মজার একটা পরিকল্পনা করে। মামা, আমি তো ছোট, তুমি এত জোরে মারলে আমার বেঁচে থাকা মুশকিল। ওহ, ঠিক আছে, আমি আস্তে করব। এবার শিয়াল সুযোগ নেয়। সে বাঘের নেজ ধরে হুট করে টেনে দেয়। বাঘ সোজা গর্তে গিয়ে পড়ে। তৃতীয় রাউন্ড শেয়ালের। ওহ, অবিশ্বাস্য! বুদ্ধি থাকলে শক্তির দরকার নেই। বাঘ গর্জন করে উঠে আসে, মাথা নিচু করে। সে বুঝতে পারে শুধু শক্তি দিয়েই সবকিছু জয় করা যায় না। হু হু, আমি হেরে গেলাম। শুধু শক্তি থাকলেই চলে না, বুদ্ধিও থাকতে হয়। ঠিক বলছো মামা, এখন থেকে তুমি শুধু শক্তিশালী নয়, বুদ্ধিমানও হবে।